তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বলা হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সবাই, এর মানে হলো স্বাদটা সবাই গ্রহণ করবে, মৃত্যুটা সবার কাছে আসবে, মৃত্যু সবাইকে ধরা দেবে, মৃত্যুর মাধ্যমে জান কবজ করা হবে, এরপরে সেই জানটা আবার ফেরত দেওয়া হবে। কবরে 40 কদম যখন ফিরে আসবেন ওই জানটা ফেরত দেওয়া হবে। সাথে সাথে মুনকার নাকির দুই ফেরেশতা এসে কবরবাসীকে বলবেন, কুমকুম দাঁড়াও দাঁড়াও, বসো বসো, তোমার ফয়সালা আছে, বিচার আছে, তোমার প্রশ্ন আছে, তোমার উত্তর আছে, আসো সওয়াল জবাব দাও। এভাবে করে মান রব্বুকা বলে প্রশ্ন করবেন, তোমার রবকে। যদি সত্যিকার ইমানদার হই বলবো রব্বি আল্লাহ। এরপরে বলবেন মা দীনুকা, তোমার দিন কি? সত্যিকার অর্থে যদি মুসলমান হয়ে থাকি তাহলে বলবো দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে বলবে যে মা যা তাকুলু আলা হক্কে হাজার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে, ইনার ব্যাপারে তোমার আকীদা কি, তোমার বিশ্বাস কি? ইনাকে চিনো কিনা, ইনাকে জানো কিনা, ইনাকে বুঝো কিনা? প্রিয় নবী থেকে পর্দা উঠে যাবেন, প্রিয় নবীর চেহারা মুবারক দেখবো, দেখার পরে যারা মুমিন তারা ইয়া নবী সালাম বলবেন, প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন, হাজার রাসূলুল্লাহ হাজার রাসূলুল্লাহ। যখন প্রিয় নবীকে সাক্ষী দিবেন সাথে সাথে আল্লাহ বলবেন ফেরেশতা তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দাও, রহমতের বাগান করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও। শুধু তা নয়, কিয়ামত পর্যন্ত তার সাথে জান্নাতের সম্পর্ক করে দেবে। না না না, তা কিন্তু শেষ নয়। প্রিয় নবী আল্লাহ বলবেন যতটুকু তার দৃষ্টি যায় ততটুকু কবরকে বাড়িয়ে দাও। আল্লাহ শুধু নবী নন, নবী রাসূল নন, নবী রাসূলের আশিকরাও জীবিত। একজন আল্লাহর ওলি, আপনারা জানেন একজন দুষ্ট শয়তান লোক ওলি আল্লাহর দরবারে গিয়ে এরকম বলে যে তিনি আবার কেমন ওলি, তিনি মরে গেছেন, পচে গেছেন, তার কাছে কেন মানুষ যায়? এই কথাগুলো যখন বারবার বলতেছেন, তিনি তার রওজা থেকে, তার মাজার থেকে তিনি পা বের করে এমন একটা লাথি মেরেছেন, লাথি মারার সাথে সাথে সে অনেক দূরে সরে গেল। আর ওই আল্লাহর ওলির পা মোবারকটা এখনো সেই মাজার থেকে বাহিরে আছে। শুধু তা নয়, সময়ে সময়ে সেই আল্লাহর ওলির নখ মুবারক কেটে দিতে হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহান। এটা এখন অস্পষ্ট না, নেটের মধ্যে সার্চ দিলেও পাবেন। দুনিয়া এখন সহজ হয়ে গেছে, এখানে লুকোচুরির কোনো সুযোগ নাই। একসময় মানুষকে বলতো কিসের এত মাজার, বাংলাদেশে মাজারের ছড়াছড়ি। এখন মানুষ বলছে ভাই আপনি তো মাজার দেখেন না, ইমাম বুখারীর তো মাজার আছে, আছে কি নাই? ইমাম মুসলিমেরও মাজার আছে, ইমাম তিরমিজির মাজার শরীফ আমার মুর্শিদ কেবলা এখানে দিয়ে দিয়েছেন যাতে আমরা জানতে পারি। দেখেন এই যে মাজার শরীফ, এটা তিরমিজি শরীফের লেখক ইমাম তিরমিজির মাজার গম্বুজ সহকারে সুন্দর করে মাজার শরীফ দেখেন চিত্র সহ দিয়েছেন। এটা তিরমিজি শরীফের বাংলা ব্যাখ্যা গ্রন্থ। এই বাংলার ইতিহাসে এত সুন্দর ব্যাখ্যা গ্রন্থ আর কেউ লেখে নাই। বাংলা ভাষায় এত সুন্দর ব্যাখ্যা তিরমিজি শরীফের উপর কেউ করে নাই। আমার মুর্শিদ কেবলা আল্লাহর এই মহান ওলি আজকে যিনাকে প্রধান মেহমান বানিয়েছেন তিনি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা সবার দরকার আছে কি নাই? কি বলেন? টাকা পয়সা তো খরচ করেন, সব দিকে চলে যায়, যেই টাকা যায় সেটা আর আসে না, ফেরত আসে না। এমন টাকা পয়সা এমন জায়গায় খরচ করবেন যেখানে খরচ করলে সেটা আবাদান আবাদান সওয়াব আসতে থাকবে। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কিতাবগুলো দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? যাক, আমি একটু পরে সে বিষয়টা আমি আলোচনা করব। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, সকল ইমামদের মাজার শরীফ আছে। এখন নেটে সার্চ দিলে সেটা পেয়ে যাবেন। পাবেন না? বলেন না পাবেন কিনা? আরো জোর বলেন পাবেন কিনা? পাবেন। আল্লাহর বড় বড় ওলিদের মাজার শরীফ, বড় বড় ইমামদের মাজার শরীফ, তাফসীরের ইমাম, হাদিসের ইমাম, সকল ইমামদের মাজার শরীফ আপনি নেটের মধ্যে সার্চ দিয়ে পাবেন। এখন আর মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ নাই যে মাজার করলে, গম্বুজ করলে শিরিক আর বেদাত হবে, এটা বলার আর কোনো সুযোগ নাই। নাই, সহজ হয়ে গেছে। আল্লাহর ওলিরা জীবিত, আল্লাহর ওলিরা জীবিত, সকল মুমিন জীবিত। আপনাদের এখানে কবরস্থান আছে কি নাই? আছে। আশেপাশে কবরস্থান আছে। মানুষ মারা গেলে সমুদ্র ছেড়ে দেন না কবরে দেন? কোথায়? কবরে দেন, ঠিক না বেটি? কবরে দেওয়ার সময় বা কবরে দেওয়ার পরে জিয়ারত করেন কিনা? নাকি শিরিক বলে দূরে থাকেন? জিয়ারত কারা কারা করেন? হাত তুলেন তো। হাত। হুজুর জিয়ারত দরকার নাই আমার। যাদের জিয়ারত দরকার না, আপনার সন্তানও জিয়ারত দরকার নাই বলবো আর কি, ঠিক না বেটি? আপনার প্রজন্ম আপনার জিয়ারত করবে না। খেয়াল করবেন, জিয়ারত নিয়ে আলাদা অধ্যায় আছে হাদিসের কিতাবে। এই দুষ্ট লোকের পাল্লায় পড়ে ইমান নষ্ট করবেন না।
শয়তান মানুষের পাল্লায় পড়ে ইমান নষ্ট করবেন না, ইমান ধ্বংস করবেন না। 1400 বছরের একটা সৌন্দর্য ধারাবাহিকতা আছে। আমার মুরব্বীরা জিয়ারত করতেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের বাপ দাদারা যে জিয়ারত করো মুরব্বীদের। কেননা আজকে আমি আমার বাপের জিয়ারত করলে, দাদার জিয়ারত করলে, কালকে আমার সন্তান আমার জিয়ারত করবে, ঠিক না বেঠিক? জিয়ারতের মাধ্যমে সওয়াব হয়, আমার কবরে সওয়াব যাবে, সেটা কমন কথা, সেটা সাধারণ কথা, ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আমরা সবাই জিয়ারত করব, জিয়ারতের পক্ষে আমরা আছি। যখন আমরা কবরের পারে জিয়ারত করতে যাই তখন আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল, বলি কি বলি না? বলি কি বলি না? এখন আপনারা বলেন তো, আপনি যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দিলেন, সালাম কি মরা মানুষকে দেওয়া যায়? কি বলেন? মরা জায়গায় কি সালাম দেওয়া যায়? মাটিকে কি সালাম দেওয়া যায়? তা আপনারা কি মাটিকে সালাম দিলেন না আহলাল কুবুরকে সালাম দিলেন? কুবুরের বাসী মানে কবরবাসীকে আপনি সালাম দিলেন, ঠিক না বেঠিক? তাহলে কবরে যিনি আছেন তাকে সালাম দিলেন। তো আপনার বিশ্বাস যদি হয় তিনি মারা গেছে, তাহলে আপনার সালামটা কি হবে না? তাহলে আপনার বিশ্বাস থাকতে হবে আমি যাকে সালাম দিচ্ছি তিনি মারা যান নাই, তার রূহ আমাকে শুনতে পাচ্ছেন, যে আমাকে শুনতে পায় আমার সালাম শুনেন এবং আমার সালামের উত্তরও দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার সালাম শুনছেন এবং আমার সালামের উত্তরও দিচ্ছে। আপনি যখন একটা কবরের উপরে যাবেন তখন মুরব্বীরা বলবে এই কবরের উপরে হাঁটিস না, আরে ভাই সেটা তো মাটি, মানুষ মারা গেছে, আবার হাঁটলে সমস্যা কি? তখন বলবেন না, যেভাবে একটা জীবিত মানুষের উপর হাঁটা যায় না সেভাবে কবরের উপরে হাঁটা যায় না। এটার মানে হলো যে আমাদের আকীদা বিশ্বাস ব্যক্তিটা এখনো বেঁচে আছে, জাহান্নামী হলো কবরে, জান্নাতি হলো কবরে, রহমত প্রাপ্ত হলো কবরে, গজব প্রাপ্ত হলো কবরে। সেজন্য দেখবেন কবরের পাশে অনেক সময় কুকুর ঘেউ ঘেউ করে, গরু বড় বড় করে আওয়াজ করে, কেননা কুকুর গরু ওই প্রাণীগুলো এমন কিছু দেখতে পায় যা আমাদের দৃষ্টিতে দেখতে পায় না। আমাদের থেকে সেগুলো আড়াল, কিন্তু সেই কুকুর আর ওই গরু থেকে সেগুলো আড়াল নয়, তাই তারা চিৎকার করে করে ডাকতে থাকে। অনেক সময় কবরে আযাব হলে এমন আওয়াজ আসে, ঠিক না বেঠিক? আমি যা বলছি এগুলো বানোয়াট না, হাদিসও আছে, এগুলো বয়ানও আছে, বর্ণনা আছে, ইমামদের বক্তব্য আছে। তাহলে কবরে যখন সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে, এটা কি মরা মানুষকে সালাম দিচ্ছি না জীবিত মানুষকে? কবরের মধ্যে আল্লাহ জীবিত রাখতে পারেন কি না? বলেন পারেন কি পারেন না? মানুষ মারা যায় মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কিসের স্বাদ? স্বাদ। আপনি একটা খাবারের স্বাদ এটা কতক্ষণ থাকে? কয়েক মিনিট, ঠিক না? আপনাকে এখন বিরিয়ানি খাওয়াইলাম, বিরিয়ানি খাওয়ার পরে হয়তো 5-10 মিনিট সেই স্বাদটা থাকবে, এরপরে স্বাদ আর কি থাকবে না? বলেন স্বাদ কি আর থাকবে? তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বলা হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সবাই। এর মানে হলো স্বাদটা সবাই গ্রহণ করবে, মৃত্যুটা সবার কাছে আসবে, মৃত্যু সবাইকে ধরা দেবে, মৃত্যুর মাধ্যমে জান কবজ করা হবে, এরপরে সেই জানটা আবার ফেরত দেওয়া হবে। কবরে 40 কদম যখন ফিরে আসবেন ওই জানটা ফেরত দেওয়া হবে। সাথে সাথে মুনকার নাকির 2 ফেরেশতা এসে কবরবাসীকে বলবেন কুমকুম দাঁড়াও দাঁড়াও, বসো বসো, তোমার ফয়সালা আছে, বিচার আছে, তোমার প্রশ্ন আছে, তোমার উত্তর আছে, আসো সওয়াল জবাব দাও। এভাবে করে মান রব্বুকা বলে প্রশ্ন করবেন তোমার রবকে। যদি সত্যিকার ইমানদার হই বলবো রব্বি আল্লাহ। এরপরে বলবেন মা দীনুকা, তোমার দিন কি? সত্যিকার অর্থে যদি মুসলমান হয়ে থাকি তাহলে বলবো দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে বলবে যে মা যা তাকুলু আলা হক্কে হাজার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে, ইনার ব্যাপারে তোমার আকীদা কি, তোমার বিশ্বাস কি? ইনাকে চিনো কিনা, ইনাকে জানো কিনা, ইনাকে বুঝো কিনা? প্রিয় নবী থেকে পর্দা উঠে যাবেন, প্রিয় নবীর চেহারা মুবারক দেখবো, দেখার পরে যারা মুমিন তারা ইয়া নবী সালাম বলবেন, প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন, হাজা রাসূলুল্লাহ হাজা রাসূলুল্লাহ। যখন প্রিয় নবীকে সাক্ষী দিবেন সাথে সাথে আল্লাহ বলবেন ফেরেশতা তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দাও, রহমতের বাগান করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও। শুধু তা নয়, কিয়ামত পর্যন্ত তার সাথে জান্নাতের সম্পর্ক করে দেবে। না না না, তা কিন্তু শেষ নয়। প্রিয় নবী আল্লাহ বলবেন যতটুকু তার দৃষ্টি যায় ততটুকু কবরকে বাড়িয়ে দাও।